ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আমি আজকে ফিশ ফ্রাই বানিয়ে নিব। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে কাব্যকথা লাইফস্টাইল ব্লগ দেখেন, আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর বন্ধুরা, শুরুতেই বলছি কন্টিনিউ করবেন প্লিজ, আমার ব্লগটা স্কিপ না করে দেখবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন আর কমেন্ট দিয়ে শেষ করবেন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাকে। আর যারা নতুন বন্ধু আছো, এখনও আমার পরিবারের সদস্য হওনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে সহজেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। এই যে আমি এখানে একটি তেলাপিয়া মাছ নিয়েছি, আর তেলাপিয়া মাছটাকে আঁশ ছাড়িয়ে এখন এক এক করে মাছের শক্ত কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিব। তারপরে মাছটাকে আমি কেটে নিব। এই যে মাছটা কতটা টাটকা দেখাই যাচ্ছে, মুখটা আমি হাঁ করে দেখিয়ে দিলাম। আর আমার মাছের আঁশ এবং কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে গুছিয়ে রেখে দিব। আমি গুছাতে থাকি আর তোমরা একটু পরিবেশটা দেখো। তারপরে আমি মাছটাকে ভালো করে ধুয়ে এই যে চলে আসলাম আবারও তোমাদের মাঝে। এখন আমি মাছটাকে মাঝে মাঝে একটু কেটে নিব। এক এক করে আমি এখানে দাগ কেটে নিব, যাতে মশলাটা ভালো করে মাছের গায়ে লেগে থাকে। এপিঠ আমার কাটা হয়ে গেছে, এখন আমি ওপিঠ আবার কেটে নিব। সেম প্রসেসে এই সাইডেও আরেকটা এক এক করে দাগ কেটে নিব। তারপরে আমি একটি গামলা নিয়ে এসেছি, তো গামলার মধ্যে পানি নিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। যদিও আমি এর আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরও আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি আবারও ভালো করে পরিষ্কার করে নিব, পানিতে ধুয়ে নিব। আর পেটটাকেও আমি কেটে নিয়েছি, যাতে পেটের ভিতরেও মশলাটা ঢুকে যায়। এই পর্যায়ে মাছটাকে গোসল করানো হয়ে যাবে আমার, গোসল করালেই চলে যাব গায়ে হলুদে। তো এই যে মাছটা যে সতেজ বোঝাই যাচ্ছে, চোখটা কতটা টাটকা, মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে। তারপরে আমি মাছটাকে হাত দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে এই যে পানিটা ঝরিয়ে নিব। আর আমি মশলা রেডি করতে করতে তোমরা একটু বাহিরের পরিবেশটা আবারও দেখো, আমার বাড়ির সামনের এই ভিউটা। খুব সুন্দর হাওয়া আসছে। আর এই যে আমি চলে আসলাম আবারও এক এক করে সব মশলা দিয়ে দিলাম এখানে লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দেওয়া হয়ে গেলে দিব আমি এখানে সয়া সস, তারপরে এক টুকরো লেবু নিয়ে আমি ভালো করে লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা একসাথে মেশানো, ভালো করে এপিট উপিট মেখে নিব। মশলাটা ভালো করে আমি এক এক করে যেখানে আমি কেটে রেখেছিলাম সেইখানে দিয়ে মেখে নিব। এপিট হয়ে গেল ওপিট আমি ভালো করে মেখে ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব।
দাগ কেটে রেখেছিলাম তার ভিতরেও আমি মশলাগুলো দিয়ে দিব, যাতে ভালোভাবে পৌঁছে যায় মশলাগুলো ভিতরে। সব কিছু উপকরণের সাথে মাখামাখি করে নিব। আর কতটা সুন্দর লাগছে, একেবারে মনে হচ্ছে যেন মাছটাকে আমি গায়ে হলুদ দিচ্ছি। সবশেষে চলে যাব এখন রান্নাঘরে। এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। হেলিয়ে দুলে ফ্রাই প্যানটাকে দিয়ে দিব আমি এখন এখানে। এই যে আগে থেকে মশলা মাখা মাছটা, আমি কিন্তু মাছটাকে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে, বলতে ভুলে গিয়েছিলাম। তারপরে আমি সবগুলো মশলা দিয়ে দিব এখন ভিতরে। দেয়া হয়ে গেলে এপাশ ওপাশ ঘুরিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে কিছুক্ষণ পর চলে আসলাম, ঢাকনাটা খুলে মাছটাকে এখন ওপিট করে দিব। এপিট আমার ভাজা হয়ে গেছে। তেলটা যেন গায়ে লাগে তাই আমি হেলিয়ে দুলিয়ে ফ্রাই প্যানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আমার এপিট মাছও হয়ে গেছে। দেখো কালারটা কত চমৎকার হয়েছে, আর দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে। তারপর কিছুক্ষণ পরে আমি আবার প্লেট নিয়ে এসে সার্ভ করে দিব। এখন আস্তে আস্তে প্লেটে উঠিয়ে নিব যাতে ভেঙে না যায়। তারপরে আমি এক এক করে পেঁয়াজ কুচি গায়ে দিয়ে দিব, একটু ডেকোরেশন করে নিব যাতে দেখতে খাবারটা লোভনীয় হয় আর স্বাদ মানে দেখাতেই ভালো লাগে। ভালো লাগলে যে জিনিস খেতেও মজা হয়। তো আমি এক এক করে পেঁয়াজগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে অধিক আগ্রহে আমার কাব্য বাবা অপেক্ষা করছে মাছ খাওয়ার জন্য। আর মাছ বাজার গ্রান শুনে সবাই তো খুব অপেক্ষা করছে। দুপুর টাইম এখন আমরা খাবো। এই যে মাছটা কত লোভনীয় হয়েছে দেখতে, অবশ্যই আজকে ট্রাই করো। আর এই রেসিপিটা দেখানোর কিছু নেই, আমার আপুরা আমার চেয়ে ভালো জানো। তারপরও আমি একটু যারা না জানে তাদেরকে শেয়ার করে দিলাম সহজে মাছ ভাজার জন্য। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।